জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পরম আরাধ্য শ্রী শ্রী ঠাকুরকে ফুলঞ্চিত শতকোটি প্রণাম। গুরু ভাই বোনদের জানাই জয় গুরু প্রীতি শুভেচ্ছা। আজকে আমরা ঠাকুরের চরণে সংঘাধিবেশন অনুষ্ঠানের শেষ লগ্নে এসে পৌঁছেছি। এখানে কয়েকটি কথা বলার চেষ্টা করছি। মন্নাথ শ্রী জগন্নাথ মাগুরু শ্রী জগদ্গুরু মাদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী। নাহি ক্ষিতি নাহি তেজ মরুত বোম, বিদ্যুৎ নক্ষত্র নাহি নাহি সূর্য। অতএব হব আমি জীব ও জগৎ, সৃজীব সৎ ও অসৎ। এই বলি দুই ভাগ করিল আপনা, গুরুরূপে এক ভাগ অপরেতে মা। প্রথমে হইলেন মা দুই ভাগে বিভক্ত, পুরুষ প্রকৃতি দুই ভাবে ব্যক্ত। প্রকৃতি পুরুষ হতে বিশ্ব চরাচর, হল সৃষ্টি দেবাসুর যক্ষ রক্ষ ন। অর্থাৎ প্রথমেই যে ব্রহ্ম তিনি নিরাকার, সেখান থেকে তিনি ইচ্ছা করলেন যে তিনি জীব জগৎ হবেন। তাই তিনি দুভাগে বিভক্ত হয়ে চার ভাগের মধ্যে তিন ভাগ হলেন নিরাকার গুরু ব্রহ্ম, এবং এক ভাগ হলো মা। সেই মা থেকে পুরুষ ও প্রকৃতি, আবার পুরুষ প্রকৃতি থেকে বিভক্ত হয়ে দেবাসুর যক্ষ রক্ষ নর ইত্যাদি সৃষ্টি। শ্রীগুরু ব্রহ্মস্বরূপ, তা আমরা প্রাচীন শাস্ত্র গ্রন্থে লেখা দেখতে পাই। শ্রীগুরু ব্রহ্মেরই এক বিশেষ রূপ। ব্রহ্মে যখন জীবের দুঃখ মোচনের জন্য বা অজ্ঞানতার জন্য কম্পন সৃষ্টি হয়, তখন তিনি হন গুরু। গুরু একাধারে নির্গুণ গুণময়। জীবের আধার অনুযায়ী তিনি জীবকে তার আত্মস্বরূপে ব্রহ্ম জ্ঞান সমুদ্রে বিলীন করতে পারেন। জ্বলন্ত অগ্নিকুণ্ডে যেমন জ্বালানি প্রবেশ না করলে জ্বালানি অগ্নিময় হয়ে ওঠে না, বা জ্বালানি আগুনময় হয়ে ওঠে না, সমুদ্রগামিনী নদী তার প্রবল স্রোতে গা ভাসিয়ে না দিলে যেমন সমুদ্রে পৌঁছাতে পারে না, তেমনি শ্রীগুরুতে বা শ্রীগুরু চরণে সমর্পিত না হলে জীব বা কেউ জ্ঞান ও প্রেমের আস্বাদনে নিজের জীবনকে ধন্য করতে পারে না। প্রয়োজন ভেদে গুরু তিন প্রকার। একটা হচ্ছে চৈত্য গুরু, দ্বিতীয় হচ্ছে অবতার, এবং তৃতীয় হচ্ছে সদ্গুরু। শুদ্ধ সত্য আধার সাধকের চিত্তে চৈতন্য রূপে প্রকাশ, সেটা হলো চৈত্য গুরু। আর যুগ প্রয়োজনে সমস্ত মানবের কল্যাণের জন্য ভগবান থেকে স্থূল দেহে অবতরণ যখন তিনি করেন, তখন তিনি হন অবতার। আবার মুষ্টিমেয় কিছু মানুষের মঙ্গল কামনায় জন্ম জন্মান্তরের সাধনায় নির্বিকল্প সমাধিতে উঠে জীবের বা শুদ্ধ
আধারযুক্ত সাধকের চিত্তে, সাধকের মনে তার আবেশকে বলা হচ্ছে সদ্গুরু। তো জীব দেহের মধ্যে থাকা সত্তাই হলো গুরু। এই দেহের মধ্যে যে সত্তা, সেই সত্তার সাথে দেহের সম্পর্ক রয়েছে। দেহের মধ্যে যে সত্তাটা রয়েছে সেটাই হচ্ছে গুরু। আর এই সত্তার সাথে গুরুর যে, এই সত্তার সাথে দেহের যে সম্পর্ক থাকে বলে আমরা দেহকে জ্ঞান, ভক্তি, শ্রদ্ধা করে পূজা করি। আবার দেহের যখন অবসান হয় কিন্তু সত্তা তখন অক্ষয় থাকে। আবার এই দেহরূপী অর্থাৎ নররূপী গুরুতে যখন আমাদের সমর্পণ হবে তখন আমরা নিজেদের জীবনকে ধন্য করে তুলি। তো ভগবান শ্রী ভগবান তিনি আমাদের এই জীব জগতে স্থূল দেহে অবতরণ করেন। মা বাবা তার শিশুদেরকে যেমন মা বাবা, কাকা, কাকিমা ইত্যাদি সম্পর্কগুলো দিয়ে চেনাতে থাকেন বা ডাকতে শেখান, মা বলে, বাবা বলে, কাকা বলে, কাকিমা বলে ইত্যাদি সম্পর্ক নিয়ে যখন ডাকতে শেখান, তখন সেই শিশু যখন তার আধো আধো স্বরে মা, বাবা, কাকা, দাদা ইত্যাদি সম্পর্কগুলো যখন উচ্চারণ করে তখন মা বাবার চরম আনন্দ হয়। ঠিক সেই রকম ভাবে শ্রী গুরু ভগবান তিনি এই ধরাধামে অবতরণ করে তিনি নিজে ভক্তি, জ্ঞান, শ্রদ্ধা, পূজা ইত্যাদি আচরণ করে জীবকে শেখান, মানুষকে শেখান। মানুষ যখন শ্রদ্ধা সহকারে ভক্তি চিত্ত নিয়ে ভগবানের পূজা করেন এবং ভগবানকে যখন ডাকেন, ভগবান তুমি আমার পূজা গ্রহণ করো, ভগবান তুমি আমার মধ্যে জ্ঞান সঞ্চার করো, তখন ভগবান ঠিক সেই বাবা মায়ের মতোই আনন্দ পান। তাই আমরা শ্রী শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম জানাই এবং ঠাকুরকেও বলি, ঠাকুর আমাদেরকে জ্ঞান ভক্তি দেন, শ্রদ্ধা দেন, যাতে আমরা তোমার পূজা করতে পারি বা যাতে আমরা তোমার মধ্যে শ্রদ্ধা রাখতে পারি, মনে ভক্তি আসে। এই কামনা করে শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে কথাগুলো শেষ করলাম। এরপর আমাদের জয়গুরু কীর্তন হবে, সেগুলো হচ্ছেন আমাদের গুরু কথা শ্রী